আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখছেন ট্রেড উইথ ভাইজান। তো আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে ডাবল টপ প্যাটার্ন। তো ডাবল টপ প্যাটার্নের উপর যা যা আছে আজকে সব কিছু কভার করার চেষ্টা করব। এবং ডাবল টপ প্যাটার্নের যে ট্র্যাপগুলো ফাঁদ আছে, বড় বড় বিগ ট্রেডার যারা আছে আপনাদের সাথে ট্র্যাপ করে আপনাদের রেসেলটা হিট করায়, স্টপ লস হিট করায়। তো তাদের যে চালাকিটা আছে ওইটাও আজকে আপনাদেরকে ধরিয়ে দেব ইনশাল্লাহ। তো দেখতে থাকেন, ঠিক আছে। তো আমরা প্রথমে আসি যে ডাবল টপ প্যাটার্ন, ঠিক আছে। ডাবল টপ প্যাটার্নটা আসলে কি? ডাবল টপ প্যাটার্নটা হচ্ছে যে আসলে একটা চার্ট প্যাটার্ন, ঠিক আছে। তো এটা হচ্ছে যে প্রাইস যখন আপ ট্রেন্ডে থাকে তখন মার্কেট কি করে, হায়ার হাই তৈরি করে, তারপর হায়ার লো তৈরি করে। তারপর মার্কেট যদি আপ ট্রেন্ড কন্টিনিউ করতে চায় তাহলে তার রুল কি? রুল হচ্ছে যে সে এই হাইটাকে ব্রেক করে নিউ হাই তৈরি করবে, কিন্তু দেখা যাচ্ছে যে সেই নিউ হাই তৈরি করতে পারে না। এখান থেকে মার্কেট কি করে, রিভার্স করে নিচে চলে আসে, হ্যাঁ। তো এখানে কি হয়, একটা ডাবল টপ বা অনেকে ইকো হাই বলে, ঠিক আছে। একটা ডাবল টপ প্যাটার্ন আমাদের এখানে তৈরি হয়। তো আমরা আসলে মূলত এখানে আমরা কিভাবে ট্রেড করতে পারি বা আমাদের, তো আমরা মূলত এই ডাবল টপ প্যাটার্নের মধ্যে কি ভুলটা করে থাকি, চলুন সেটাই আজকে আপনাদেরকে দেখাই। এবং এখানে আপনারা কীভাবে এন্ট্রি নেবেন সেটাও দেখাচ্ছি, ঠিক আছে। তো ডাবল টপ প্যাটার্ন আশা করি সবাই মোটামুটি যারা বিগিনার বা যারা মোটামুটি মিড লেভেলে আছেন সবাই জানেন কীভাবে ফর্ম হয়। তো আমি আপনাদেরকে আরও দুইটা প্যাটার্ন ডাবল টপেরই দেখাবো, ঠিক আছে। এইভাবে মার্কেটে কিন্তু ডাবল টপ প্যাটার্ন হয়। ওকে গাইস, তো আশা করি সবাই আপনারা দেখতে পাচ্ছেন আসলে মার্কেটের মধ্যে আহ, এই ধরনের ডাবল টপ প্যাটার্ন থেকে আপনারা এই দুই ধরনের ডাবল টপ প্যাটার্ন সবচেয়ে বেশি দেখতে পারবেন। দেখবেন কি, মার্কেট কি করবে, হায়ার হাই তৈরি করবে, তারপরে হায়ার লো তৈরি করবে, তারপর মার্কেট করবে এই হাইটাকে হালকা একটু ব্রেক করে মানে ফেক আউট দিয়ে মার্কেট আবার নিচে চলে আসবে, ঠিক আছে। তো এটাকেও একটা ডাবল টপ প্যাটার্ন বলা হয়। এবং কি আপনি দেখবেন যে মার্কেট এইখানে হায়ার হাই তৈরি করবে, হায়ার লো তৈরি করবে, তারপর কি করবে, নিউ হাই তৈরি করতে পারবে না। এর আগে মার্কেট কি করবে, এখান থেকে রিভার্স করে চলে আসবে, হ্যাঁ। তো এখানে মূলত আমরা কিভাবে এন্ট্রি বানাতে পারি বা এটা কিভাবে আমরা আইডেন্টিফাই করি সেটা চলেন আমরা দেখে আসি। ওকে গাইস, তো এখানে যদি আমরা দেখি এখানে সুন্দর একটা ডাবল টপ প্যাটার্ন তৈরি হয়েছে কিভাবে। এখানে দেখেন মার্কেট কন্টিনিউয়াসলি আপে যাচ্ছে, যাওয়ার পর মার্কেট কী করছে, একটা লো তৈরি করছে। লো তৈরি করার পর মার্কেট কী করছে, আবার এখান থেকে আপে যাওয়ার চেষ্টা করতেছে। তো আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে তিন ধরনের ডাবল টপ প্যাটার্ন আপনারা মার্কেটে দেখতে পাবেন, ঠিক আছে। তো এই তিন ধরনের প্যাটার্ন আপনারা মূলত মার্কেটে দেখতে পারবেন। তো আমরা যদি এখানে লক্ষ্য করি আমাদের আহ, এই প্যাটার্নটার সাথে আমাদের কিন্তু মিলে যাচ্ছে, ঠিক আছে। মার্কেট উপরে গিয়েছে, তারপর কি করছে, এই হাইটাকে ব্রেকও করতে পারে নাই বা সেমও করতে পারে না, ঠিক আছে। এর নিচেই আপনার ক্লোজ করে মার্কেট নিচে চলে আসছে, ঠিক আছে। তো আমরা মূলত এই প্যাটার্নটাকে এখানে কাউন্ট করতে পারি। তো এখন আসি যে আমরা এটার মধ্যে কীভাবে ট্রেড করব। যখনই মার্কেট দেখবেন আপে যাবে, আপে যাওয়ার পর মার্কেট নিচে আসবে, আসার পর আপনি কি করবেন, এই বা এখানেও যদি আসে, যতটুকু নিচে আসে আসার পর ওয়েট করবেন মার্কেটকে উপরে যাওয়ার জন্য। যখনই মার্কেট দেখবেন আপে যাবে, আপে যাওয়ার পর আপনি কি করবেন, এখান থেকে একটা নিক লাইন ড্র করে দেবেন আপনি এভাবে, ঠিক আছে। যখনই ড্র করে দিবেন এবং ওয়েট করবেন যে এই এই তিনটা প্যাটার্নের মধ্যে যে কোনো একটা প্যাটার্ন হওয়ার জন্য, ঠিক আছে। এই যে নিক লাইন আছে এটার ব্রেকের জন্য, যখনই এটা ব্রেক করবে তখনই আমরা কি করব, 1:2 রেশিও বা আপনার রিস্ক রিওয়ার্ড অনুযায়ী আপনি ট্রেডটি বসিয়ে দিবেন, ঠিক আছে। এই যে দেখেন, এভাবে মূলত হচ্ছে ডাবল টপ প্যাটার্নে আপনি ট্রেড করবেন। এখন আসি যে মার্কেটে আমরা যখন নিজেরা ট্রেড করার জন্য ট্রেড করি তখন আমাদের অ্যাসেটটা হিট হয় কেন বা আমরা ট্র্যাপে পড়ে যাই কেন। তো এই ট্র্যাপটা মূলত আজকে আপনাদেরকে শেখাবো। সেটা হচ্ছে যে আসলে ডাবল টপ প্যাটার্নের কাজটা কি। ডাবল টপ প্যাটার্নের কাজটা হচ্ছে যে আপ ট্রেন্ডের মার্কেটকে রিভার্স করে ডাউন ট্রেন্ডে কনভার্ট করা বা নিচে নিয়ে যাওয়া, ঠিক আছে। ডাবল টপ প্যাটার্ন হচ্ছে একটা রিভার্সাল প্যাটার্ন, ঠিক আছে। তো আমরা মূলত যে ভুলটা করি, আপনি দেখবেন আপনিও অবশ্য মনে হয় এই ভুলটা করছেন। আমরা কি করি, আমরা এই ডাবল টপ প্যাটার্নটা ডাউন ট্রেনে খুঁজি। ডাউন ট্রেনে কীভাবে খুঁজি চলুন দেখেছি। তো ওকে গাইস, তো আমরা এখানে কি করি, ডাউন ট্রেনের মধ্যে যখনই মার্কেট কি করে নিচে আসে, আসার পর একটা হাই তৈরি করে, করার পর মার্কেট যখন আবার নিচে আসে, আসার পর কী করি, আমরা ওয়েট করি যে এইখানে আরেকটা সেম হাই তৈরি করার জন্য, ঠিক আছে। তো সেম হাই তৈরি করার জন্য আমাদের যে রুলটা ছিল, যে সেম হাই তৈরি করছে প্লাস এখানে নিক লাইন তৈরি হয়েছে, এই নিক লাইনকে যখন মার্কেট ব্রেক করবে তখন কি করব, আমরা সেল পজিশন অন করব। তো যখনই আপনি সেল পজিশন অন করেন তখনই কি করে আপনার এসএলটা হিট হয়, কীভাবে হয় সেটা দেখাচ্ছি। এখানে দেখেন যে এটা হচ্ছে আমাদের নিক লাইন, ঠিক আছে। মার্কেট কি ডাউন ট্রেন্ডে আছে, ঠিক আছে, ডাউন আসতেছে। ডাউন ট্রেন্ডে আসার পর মার্কেট কি করছে, এখানে এখানে কি করছে, সেম হাই তৈরি করছে, ঠিক আছে, দেখতে পাচ্ছেন। ডাউন ট্রেন্ডের মধ্যে সেম হাই তৈরি করছে, করার পর কি করছে, আপনার এই যেটা হচ্ছে আমাদের নিক লাইন, এই নিক লাইনটাকে ব্রেক করছে। তো যারা রিটেলার বা ভিগানার লেভেলে যারা আছে ওরা কি, ওরা কী ভাববে, ওরা দেখবে যে আরে
মার্কেটে এখানে তো ডাবল টপ তৈরি হয়ে গেছে, এখন মার্কেট আরও নিচে যাবে। তো এখানে আমরা কি করতে পারি, সেল করতে পারি। তো ওরা কী করবে, ওরা এখানে কী করবে, সেল করে দিবে। ঠিক আছে, ঠিক এভাবে যখন এই ক্যান্ডেলে ব্রেক করছে এখানে আপনার এন্ট্রি নেবে, নেওয়ার পর এখানে এসএল দিবে বা এখানে এসএল দিবে। ঠিক আছে, যে যার মতো এসএল সেট করে এসএল দিয়ে 1:2 রেশিওতে সে কী করবে, ট্রেড করার চেষ্টা করবে। সে যখনই এন্ট্রি নেবে মার্কেটের সাথে সাথে কী করবে, বাস ওর এসএল হিট করে দিবে। ঠিক আছে, এই ভুলটা হচ্ছে মূলত আমরা করি। তো আমরা স্মার্টের সাথে কাজ করার চেষ্টা করবো। আমরা মূলত কী করবো, মার্কেটে ওয়েট করবো। মার্কেটে আপ ট্রেন্ডে যখন মার্কেটে হায়ার হাই হায়ার লো হায়ার হাই হায়ার লো বানানোর পর মার্কেট যখনই সেম হাই তৈরি করবে না, তখন আমরা কি করব, রিভার্সালের আমরা ট্রেড নেব। ঠিক আছে, তখন আমরা এইভাবে, যখন মার্কেট আপে যাবে, আপে যাওয়ার পর মার্কেটে যখন আপনার এই নিকলাইন তৈরি করবে, সেম হাই তৈরি করবে, তখন আমরা ডাউনের ট্রেড বসাতে পারি। ঠিক আছে, এইভাবে। আর যদি আপনি ভুল কাজ করেন তাহলে আপনার হবে কি, ভুল কাজটা হচ্ছে যে আপনার মার্কেট যখন ডাউন ট্রেনে থাকবে তখন আপনারা কি করেন, দেখেন যে মার্কেট ডাউন ট্রেনে আছে, বাস সেম হাই বা ডাবল টপ প্যাটার্ন তৈরি করছে। ঠিক আছে, এখানে একটা নেকলাইন ড্র করে দেন, তারপরে কি করেন আপনারা এখানে সেল পজিশন অন করে দেন, যেটা সবচেয়ে বড় বোকামি। ঠিক আছে, এভাবে সেল পজিশন অন করে দেন, যার ফলে হয় কি, পরের নেক্সট ক্যান্ডেলেই আপনার এসএল বুম। আশা করি সবাই বুঝতে পারছেন ডাবল টপ প্যাটার্নে আপনারা কীভাবে ট্রেড নেবেন। তো এই ভুলটা যারা এতদিন যাবত করছেন, এই ভুলটা করা অফ করে দেন। মার্কেট যখন আপ ট্রেন্ডে থাকবে, ঠিক আছে, দেন যখন আপনার কি করবে, ডাবল টপ প্যাটার্ন তৈরি করবে, নিকলাইন ব্রেক করবে, বাস তখন আপনি এন্ট্রি নেবেন। ওকে, আশা করি সবার ক্লিয়ার হয়েছে। তো এইভাবে মূলত ডাবল টপ প্যাটার্নে ট্রেড করবেন। তো ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। এই ধরনের ট্র্যাপগুলো যেগুলো আছে আমরা সচরাচর ভুল এন্ট্রি নিয়ে থাকি, এই ধরনের ভিডিও যদি আরও বেশি বেশি পেতে চান তাহলে চ্যানেলটাকে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করতে হবে।